এই রব আপনার কাছে আজকে আমি জানাচ্ছি। কি জানাচ্ছ আইয়ুব? আল্লাহ বলছেন আইয়ুবের কথাই এত পছন্দ হয়েছে, আমি আল্লাহ নিজে সেটা বলছি, ওই কথা কালামুল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমি অসুস্থ, আমি অসুস্থ হলে কি বলি, আমি অসুস্থ, আল্লাহ ভালো করে দাও, এমন ডাক্তার দাও যেই ডাক্তার আমাকে দেখলে আমি সুস্থ হয়ে যাব, ওষুধ যেন ভালো কাজ করে সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ বলছেন আইয়ুব এগুলো একটাও বলে নাই। আইয়ুব বলছে ওয়া আনতা আরহামুর রাহিমিন, এই রব আমি যখন অসুস্থ আপনি হচ্ছেন দয়ালুদের মধ্য থেকে সেরা দয়ালু। আমার আল্লাহ বলছেন আইয়ুবের এই ডাক আমার এমন পছন্দ হয়ে গেল, এমন ভাবে রব্বুল আমিনের রহমতের সাগরে ঢেউ মেরে দিল। আল্লাহ বলছেন আইয়ুবের স্ত্রী আইয়ুবকে ধরেছে, ধরার পরে তাকে বাথরুমের মধ্যে দিয়ে আসছে। আইয়ুব আলাইহিস সালাম বাথরুমের মধ্যে, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বাইরে অপেক্ষা করছে, হাঁটতে পারে না, হাত ধরে ধরে বের করতে হবে, দূরে বসে অপেক্ষা করছে। আইয়ুব আলাইহিস সালাম কেবল তার বাথরুম থেকে বেরিয়েছেন, আল্লাহ সাথে সাথে দুইটা ফেরেশতা তার কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ফেরেশতা তাকে যে বলল, হে পয়গম্বর আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি। কেন আসছো? বলে আল্লাহ আপনাকে বলছেন আপনি কি আপনার পায়ের গোড়ালিটা একটু উঁচু করতে পারবেন নাকি? কেন পায়ের গোড়ালি উঁচু করতে হবে? বলছে জানি না আমরা। আল্লাহ বলছেন এই জন্য আপনাকে উঁচু করতে হবে, উঁচু করার পরে পায়ের গোড়ালি দিয়ে একটু মাটিতে এরকম করে আঘাত করতে হবে। কোরআন বলছে উরকুদ বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আইয়ুব আলাইহিস সালাম পায়ের গোড়ালি উঁচু করে আঘাত করতে দেরি, এক মুহূর্ত দেরি হয় নাই, সেখানে গোসলযোগ্য ঠান্ডা, আবার খাওয়াও যাবে এরকম একটা পানির নহর আল্লাহ তুলে দিয়েছেন। আইয়ুব ওইখান থেকে নিয়ে হাতের লোটাটা দিয়া কেবল গোসল করে গায়ের মধ্যে একবার দিয়েছেন আর একটুখানি খেয়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন 18-19 বছরে হযরত আইয়ুব যেরকম ছিলেন এক মুহূর্তের মধ্যে যাবতীয় রোগ দূর করে দিয়ে আইয়ুবকে আগের আইয়ুব বানায় দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম আসছেন, আসার পরে অপেক্ষা করতেছেন সেই জায়গাতে, আস্তে আস্তে হেঁটে আসবেন, কিন্তু উনার স্ত্রী তো জানে না এই ঘটনা হয়ে গেছে। হঠাৎ করে দেখে একদম আইয়ুবের মতো দেখতে একটা লোক যায়, স্ত্রী মাথার ঘুমটা টেনে দিয়েছেন, দিয়ে বলতেছেন ও যুবক, ইয়াংকালে তোমার মতোই দেখতে ছিল আমার স্বামী, তুমি কি আইয়ুব নামে একটা অসুস্থ লোককে দেখছো? আইয়ুব আলাইহিস সালাম বলছেন কি বলো, ঘুমটা সরাও, আমি তো সে আইয়ুব, একটু আগে আল্লাহ আমাকে পানিতে গোসল করে এরকম বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে এরপরে বলছেন আমার আইয়ুব যখন ডাক দিল, এই ডাক দেওয়ার পরে কি হলো জানো নাকি? গভীর মনোযোগ দেন, খেয়াল করেন শব্দ বাই শব্দ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমার রব্বুল আমিন বলছেন ওই আইয়ুব কেবল বলছে আল্লাহ তুমি সকল রহমত দাতার উপরে রহমত দাতা। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, আমি সাথে সাথে আইয়ুবের ডাকে সাড়া দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এরপরে কি দিয়েছি? ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, যতই অসুখ থাক রব্বুল আমিন সব অসুখগুলা সারায় দিয়েছেন। ওয়া আতাইনাহু আহলাহু, পরিবার সব চলে গেছিল, আল্লাহ বলছেন সব পরিবারকে তার কাছে ফেরত দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিনের এই যে ওয়া আতাইনা আহলাহু, এইটার ব্যাখ্যা করছেন মুফাসসিররা কি জন্য আল্লাহ এই কথা বললেন। আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিলেন একদিন রাগ করে স্ত্রীকে বলছেন আমি খালি সুস্থ হই তোমাকে 100টা লাগাবো। কয়টা লাগাবে? এখন আইয়ুব আলাইহিস সালাম এমন সুস্থ হয়েছে, উনি দেখছে 100টা দূরের কথা, একটা মারলেই তো শেষ হয়ে যাবে। আল্লাহ বললেন বড় ঝামেলায় পড়ছেন আইয়ুব, আমি আল্লাহ আপনার জন্য বলতেছি। আল্লাহ আতাইনা ওয়া আহলাহু, আপনি কি কয়টা মারবেন এইটা কত মোটা লাঠি দিয়ে বলছেন নাকি? না আল্লাহ লাঠির সাইজ তো বলি নাই। আল্লাহ বলতেছেন তাহলে আপনি কি বলছিলেন কিনা কত জোরে মারবেন? না আল্লাহ এটাও বলি নাই, খালি বলছি 100টা লাগাবো। আল্লাহ বলেন একটা ঝাঁটার শলাকা চিকন খিল আছে যেরকম, 100টা এক জায়গায় নেন, নেওয়ার পরে স্ত্রীর পিঠের মধ্যে একটু ছোঁয়া দিয়ে দেন, আপনার কথাও রাখা হবে, 100টা লাগানো হবে, অথচ আপনার বউয়ের কিছুই হবে না। আমার রব্বুল আমিন বলছেন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম, আল্লাহ বলছেন অনুরূপ তাকে আরো দিলাম। মুফাসসিররা বলছেন তাফসীরে তাবারির ভিতরে আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে বলেন ডান দিকে তাকান। কি দেখতে পান? বলে রব্বুল আমিন এখানে তো আমি গমের ক্ষেত দেখতে পাই।
চোখ নামান, চোখ নামাই নিছেন, উপর দিয়ে এক্সরে মেশিনের মতো একটা মেঘ চলে গেছে। আল্লাহ বলছেন আবার তাকান, তাকানো মাত্র কি দেখতে পান? যত গম ছিল আল্লাহ সবগুলাকে সোনায় রূপান্তর করে দিছে। বামে তাকান, কি দেখতে পান? রব্বুল আলামিন বামের দিকে জব দেখতে পাই। চোখ নামান, চোখ নামাই নিছেন, এবার তাকান, আবার কি দেখতে পান? বলে রব্বুল আমিন আমি দেখতে পাচ্ছি এখন সবগুলা রূপায় রূপান্তর হয়ে গেছে। আল্লাহ বলছেন আপনি একবার না বলেছিলেন রব্বুল আমিন আপনি রহমান, দয়াবান আর দয়াবান। আল্লাহ বলছেন আল্লাহ যদি কোনো বান্দার ডাকে সাড়া দেয়, বান্দা যা চায় কমসে কম আল্লাহ ডবল দিয়ে দেয়। এই আপনাদের বাগেরহাটের মাহফিলে আইয়ুব আলাইহিস সালামের এই গল্প শুনে আমাদের কি লাভ? আইয়ুব আলাইহিস সালামের এই ঘটনা শুনে কি লাভ? এত হাজার হাজার লাখ লাখ টাকা করে হাজার হাজার মানুষ বসে আছেন, এই মানুষের মধ্যে আপনার এই আইয়ুবের গল্প শুনে কি লাভ? আল্লাহ বলছেন তাই তো, এই জন্য আমি আল্লাহ দেই নাই গল্পটা যে তোমাদের কাছে গল্প হিসেবে থাকবে। আমি আল্লাহ ছোট্ট একটা কথা দিয়ে সামারি করছি, এইটা যদি বুঝে নাও তাহলে তোমার মাহফিলে আসা সফল। আল্লাহ বলছেন ওয়া যিকরা লিল আবিদিন। আমার আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন দেখেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই দুনিয়ার মানুষ সাবধান হয়ে যাও, এমন এক দিবস আসবে, এমন এক দিন আসবে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা। আল্লাহর যত সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে অন্যতম বৃহৎ সৃষ্টি, যেই সৃষ্টিকে স্ব আকৃতিতে আমার নবী মাত্র 2 বার দেখছেন, তাহলে কত বড় সৃষ্টি। আল্লাহ বলছেন সেই জিবরাইল আমিন আর যত ফেরেশতা আল্লাহ বলছেন সবগুলা আল্লাহর সামনে ওই দিন সোজা হয়ে দাঁড়াবে। মানুষ তো তুমি জিবরাইলের তুলনায় একটা পিঁপড়ার সমান অস্তিত্বশীল নও। আল্লাহ বলছেন ওই জিবরাইল সহ সব ফেরেশতা যেখানে সোজা, বাকিদের কোনো গোনার সময় থাকবে না। আল্লাহ রাব্বুল বলছেন ইয়াউমা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আমার রব্বুল আমিন বলছেন সাবধান হও, দুনিয়ার বুকে যত কথা বলো, যত ধরনের ডায়লগ বাজি করো, এমন একদিন আসবে যেদিন তুমি কথা বলতে পারবা না। তবে কথা বলতে পারবে সে রহমান যাকে ইজাজত দিবেন। তবে যেই কথাটা ওই দিন তুমি বলবে ওই কথাটাও তোমাকে ওই দিন সওয়াবা, তোমাকে সোজা কথা বলা লাগবে। ওই দিন যাওয়ার পরে ভক্কর চক্কর কথা, আজগবি কথা, যেই কথার সাথে জনগণের কোনো মিল নাই, দুনিয়ার সবাই জানে এটা মিথ্যা, তারপরেও সেই কথা চলে কিনা? পার্সেন্টেজ কত হলো আর কত লেখা হলো আমাদের জানা আছে না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া ক্বালা সাওয়াবা। বান্দা জেনে রাখো রব্বুল আমিনের কাছে আসার পরে আর 2 নম্বর কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিনের কাছে ওই দিন সোজা কথা বলা লাগবে। এরকম সোজা কথা বলার যে দিন, ওই দিনে আমাদের যাওয়া লাগবে বিশ্বাস করে। ওই দিন যাওয়ার পরে বলবে আল্লাহ অডিট হয়ে গেছিল, অডিটে দেখেন দুনিয়ার বুকে যারা অডিট করছিল ওরা অডিট রিপোর্টে ওইটা পজিটিভ বলে পাসও করাই দিয়েছিল। দেখেন আপনি রাস্তার কাজ আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, রাস্তার কাজের জন্য যে বাজেট ওই জায়গায় দেওয়ার কথা ছিল আপনার যেরকম পাথর, ওইটা না দিয়ে দিয়েছেন আপনি খোয়া। যেই জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন, ওই জায়গায় দিয়েছেন কেরোসিন আর পোড়া মোবিল। আর যেই জায়গায় দেওয়ার কথা ছিল এরকম মোটা মোটা রড, ওই জায়গায় ঢুকাই দিয়েছেন চিকন চিকন বাঁশ। আল্লাহ পাস হয়ে গেছে, পাস। রব্বুল আলামিন বলছেন সাবধান হয়ে যাও, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ বলছেন ওই দিন আসার পর আর মিথ্যা কথা বলতে পারবে না। দুনিয়ায় কোন অডিটে পাস হয়েছে, কোন জায়গায় প্রমাণ হয়েছে, এগুলো একটা আল্লাহর আদালতে আসবে না। আল্লাহর সামনে দাঁড়ানোর পরে তোমাকে ওই দিন সোজা কথা বলা লাগবে। যেই দিন সোজা কথা বলা লাগবে, ওই দিনকে যদি ভয় করে তাহলে দুনিয়ার বুকে সাবধান হয়ে চলা লাগবে কিনা?
এই বান্দা তোমার কিতাব পড়ো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কিতাব পড়ার পরে বলছে রব্বুল আমিন বলছেন এই পাপ করছিলি না? আল্লাহ করি নাই। আল্লাহ বলবেন মুখ বন্ধ করো, সাথে সাথে মুখ বন্ধ, পায়ের জবান খোলো। পা বলবে আল্লাহ আমি সোনাতুলিয়ার রাস্তা দিয়ে যাচ্ছিল সকালবেলা, ওই দিন ছিল আল্লাহ শীতকাল 7:10। এরপরে আল্লাহ মোড়টা কেবল ঘুরে বের হবে, পার হওয়ার সময় দেখে একটা বড়ইয়ের গাছ। বড়ইয়ের গাছটা ওই বাড়ির মধ্যে থেকে অর্ধেক বেরিয়ে আসে, অর্ধেক ভিতরে আসে, সুন্দর সুন্দর বড়ই। সাইকেল থেকে নামে সামনে তাকাইছে কেউ নাই, পিছনে তাকায় দেখে কেউ নাই। আল্লাহ বলবেন পায়ের জবান এবার বন্ধ হয়ে যাবে, হাত বলবে আল্লাহ আদলা একটা ইট তুলছিল, এরপরে মারে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বড়ইয়ের গাছে, ঝরঝর করে বড়ই পড়ছে। আমি হাত বললাম, আমি ওখান থেকে 10টা তুলছিলাম। হাতের কাম শেষ, এবার পেট বলবে রব্বুল আমিন। ওই বান্দা যখন মুখ দিয়ে ঢুকায়, ঢুকানোর পর ওই পেটের মধ্যে যেইগুলা মন্ডু বানাইছিলাম, খাইছে তিতা, খাইছে টক, খাইছে ঝাল, খাইছে মিষ্টি, কিন্তু সবগুলাকে আমি সুগার বানাইছিলাম। আমি সাক্ষ্য দিলাম ওই বড়ইগুলা কিন্তু আমি হজম করছিলাম। আল্লাহ বলবেন মুখ বন্ধ, কিন্তু কলা সওয়াবা, তোমার যা যা হিসাব সবগুলা পাইছো কিনা? বুঝে থাকলে বলেন তো, ওই দিন যাওয়ার পরে কি আর কোনো থানায় পানায় কথা চলবে? রব্বুল আলামিন বলছেন তাহলে কোরআনের মাহফিলে কেন আসবে? কোরআন শোনার জন্য কেন আসবে? রব্বুল আলামিন বলছেন ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমার রব্বুল আমিন বলছেন ওই দিনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য ইন্না আনযারনাকুম আযাবান করিবা, আমি তোমাকে অত্যাশূন্য একটা আযাব, যে আযাবে তোমাকে সম্মুখীন হতে হবে, ওই আযাবের সতর্কতার জন্যই কোরআন দিলাম, এই কিতাব দিলাম। কোরআনের মাহফিল অন্য কোনো কারণে নয়, আল্লাহর আযাব থেকে সতর্ক হয়ে আগামীর পথ, হিসাবের পথ, আমলনামাটা যেন আমার সুন্দর করে আছে, ওইটার প্রস্তুতির জন্য এই আয়োজন। ঠিক কিনা? আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে খেয়াল করেন, শব্দ দুইটা খেয়াল করেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ, ইয়ানজুরু মুজারের সিগা। আল্লাহ বলছেন হয় দেখছে বা দেখবে, কে দেখবে? আল্লাহ বলছেন মারউ, মারউন মানে মানুষ, কিন্তু আল্লাহ বলছেন দেখলো সব মানুষ আমলনামা, কিন্তু কথা বলল উল্টা লোকেরা। আল্লাহ বলছেন ওই ইয়াকুলুল কাফির, আল্লাহ বলেন নাই ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল মারউ, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন দুই ভাগে ভাগ হয়ে গেল, মানুষের মধ্যে থেকে একজন মানুষ হিসাবে রয়ে গেল, আরেক দলকে আমি রব্বুল আলামিন আমার আয়াত আসার পরে বোঝার পরে অস্বীকারীদের তালিকায় ফেলে দিলাম। ওই মানুষগুলা শুনেছিল, ওই মানুষগুলার সামনে আয়োজন ছিল, কিন্তু এত পণ্ডিত হয়ে গেছিল তারা বলে বেড়াতো সব জানি আমরা। এই পার্টির লোক আছে না ভাই, সব জানে, এতই জানে ওরা খুতবায় পর্যন্ত জুমায় আসে না, 1:45 বাড়ির থেকে বের হয়ে 1:15 মসজিদের সামনে যায়, মোবাইল খেলা মারে, মারতে মারতে যখন কতকামাতির সালা, তখন মসজিদের মধ্যে এক জুতা বাইরে ফেলা, আরেক জুতা নিয়েই ঢোক, এরকম করে লাফায় মসজিদে যায়। এতই জানে, এইরকম পার্টি আমাদের আছে কিনা? এই কথা বলে আছে কিনা? কিন্তু ওরা যদি ঠাসে ধরে বলে না বেটা বল নামাজের ভিতরে ফরজ কয়টা, বাইরের ফরজ কয়টা, ওইটা হুজুর জানবে, এটা আমার কি আছে না? জোর করে বলছেন বেটা এটা নয় হুজুর জানলো, কিন্তু তোর তো মাঝে মাঝে গোসল ফরজ হয়, গোসলের ফরজ কয়টা বল, বলছে এটা জানা আছে 3টা। কি বদনা, পানি আর লুঙ্গি। গোসলের ফরজ কয়টাই নাকি? যারা হাসতেছে এদের মধ্যেও কতগুলাকে ধরলে অজুর ফরজ, তায়াম্মুমের ফরজ, গোসলের ফরজ, নামাজ ভঙ্গের কারণ, অজু ভঙ্গের কারণ ধরলে পায়জামা গরম হয়ে যাবে, আছে না? কত মুরব্বী এখানে আছে চিন্তা করছে এটা তো যুবকদের ধোলাই। ওই মুরব্বী বিশাল পণ্ডিত, যাই দেখবেন আসরের নামাজের পরে সুন্দর করে উনি গীবত কমিটিতে যোগ দিছে, আছে না? ডান পাশে বসছে গীবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, উনি ক্যাশিয়ার, আছে না? ক্যাশিয়ার মানে কি? 2 জন চা খাবে আর বিল দিবে উনি। ডানের লোক বলতেছে আসলেও মসজিদের ইমাম সাহেবের ঝামেলা আছে, এই সমস্যা আছে, সেই সমস্যা আছে। মধ্যের লোক কথা বলে না,
পাশের থেকে উনি বলতেছে, ভাই তুই যেগুলা বললি তুই তো আসলটা জানিস না, আমি যেটা জানি ওটা শুনলে অবাক হবে। বিরাট সমালোচনা চলতেছে, ইনি কোনো কথা বলে না। অনেকক্ষণ পরে বলছে, তোরা যা বলতেছিস অনেকক্ষণ শুনলাম, এইগুলা কথা বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বুঝেননি না? এগুলো কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক আছে কিনা? ওই মুরব্বী দুনিয়ার সব জানে, দায়িত্ব দিলে উনি কবে ফিলিস্তিনে জিতায় দিত, হামাসের যুদ্ধই করা লাগতো না, এত ব্রেন, ইউক্রেনের যুদ্ধ থামায় দিত এই কোনার মধ্যে থেকে বসে, ঠিক না? মুরব্বী যদি বলা হয়, বাবা আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবী, তো অনেক সাহাবী জান্নাতে, কিন্তু আশারায়ে মুবাশশারার 10 জনের নাম একবার আসে, লিস্টের নাম বলেন। বলবে ছেলে পেলে বেদ্যপ হয়ে গেছে, মুরব্বীদের সম্মান দেয় না, কোন জায়গায় কি ধরা লাগবে আছে না? আলগা মারেন না, আলগা মারেন না। আল্লাহ রাব্বুল আমিনের কোরআনের হালকায় আসছি আমরা, হালাকায় এইটার মর্যাদা দেন। এখান থেকে যদি কিছু দিন শিখি তাহলে এইটা আমল করার নিয়ত করেন, রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে কল্যাণ দিতে পারে, ঠিক না? এই জন্য রব্বুল আমিন বলছেন, ইয়াউমা ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমার রব্বুল আমিন বলছেন, ওই দিন সব মানুষ হাতে আমলনামা পাবে, কিন্তু সব মানুষ বলবে না ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আজকে যদি আমি মাটি হয়ে যেতাম। কেন বলবে? কেননা ওই দিন বাহিমাতুল আনাম, যেইগুলাকে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে প্রাণী হিসাবে মানুষ তারা সৃষ্টি করেছেন, তাদের মধ্যে রব্বুল আমিন বিচার কায়েম করবেন। এলাকার একটা ছাগল, ওই ছাগলের 2টা শিং আছে আর একটার শিং নাই, যেটার শিং আছে ও শিং সারাটারে গুদায়। আল্লাহর নবী বলছেন, হাসরের দিনে উঠানো হবে, উঠানোর পরে যেইটার শিং না ওইটাকে শিং দিয়ে দেওয়া হবে, ওই শিং দিয়েছে গুতা দিবে, বরাবর হিসাব হওয়ার পরে রব্বুল আমিন বলবেন, সবগুলো এখন মাটি হয়ে যাও। যেই না সবগুলা মাটি হয়ে যাবে, এরপরে রব্বুল আমিন এরপরে মানুষের বিচার শুরু করবেন। এইটা দেখার পরে ওই কাফেরের দল ওই দিন ঘাবড়ায় যাবে, যাদের কাছে আমলনামা আসছে, আবার দুনিয়ার বুকে তাদেরকে বিধি প্রদর্শনকারী হিসেবে কোরআনের আলোচনাও দেওয়া হয়েছিল, কিন্তু তারা কোরআন শুনে নাই, মানে নাই। ওই দিন যাওয়ার পরে তাদের বিপদের বাজার হয়ে যাবে, ঠিক না? অতএব প্রিয় ভাইয়েরা, আজকের এই কোরআনের হালাকায় আমরা যারা আসলাম, এটা আমাদের আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। আমরা যদি এই কোরআন না শুনি তাহলে দুনিয়া আখিরাতে আমাদের জন্য বিপদ হবে প্রিয় ভাইরা। কেননা এই কোরআন আমাদেরকে সতর্ক করার জন্য আসছে, এই কোরআন আমাদেরকে বিজয় দেওয়ার জন্য আসছে। কোরআন কেন শুনতে হবে? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম। দুনিয়ায় কত মানুষ তো আছেই, কোরআন আসার পরে তারা মানবে না, কিন্তু তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ, এটা মহা পরাক্রমশালী রবের পক্ষ থেকে আসছে। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, এর সামনে পিছনে ডানে বামে কোন দিক থেকে বাতিল ঢুকতে পারবে না। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, এই বাতিল ঢুকতে পারবে না মানে কি, কোরআন ওয়ালা যারা হবে আল্লাহ ওই কোরআনের সহবতে তাদেরকেও এমন পাওয়ার দিবেন, শয়তান তাদেরকে কখনো চূড়ান্ত অধপতিত করতে পারবে। কিন্তু কোরআনহীন থাকলে কোরআন তার কাছে চলে আসবে, শয়তান তার কাছে চলে আসবে, তাকে বিব্রত করবে, তাকে সর্বশেষ ধোঁকা দিবে মৃত্যুর সময়, যেই ধোঁকার সময় পাশে আর কাউকে পাওয়া যাবে না, গাফেল হয়ে যেতে পারে। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআনের যেখানেই কথা হোক, এই কোরআনের কথায় আমাদেরকে সায় দেওয়া উচিত, কোরআনের কথা আমাদের শোনা উচিত, কোরআনের হালাকায় আমাদের বসা উচিত। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে এই কোরআনের মজলিসে আসার, বসার এবং এখান থেকে উপযুক্ত ফায়দাটুকু নেওয়ার মতো মন মানসিকতা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে দীর্ঘ সময় কথা বলবো না, সংক্ষিপ্ত একটা প্রসঙ্গে নির্ধারিত একটি কথা আপনাদের কাছে বলে ইনশাআল্লাহ আমরা বিদায় নিব। তবে আমাদের নিয়ত করে বসতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআনের কথাগুলি থেকে আমাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সকলে আমলের নিয়তে বসবো প্রিয় ভাইয়েরা, যে আমরা আসলাম, বসলাম, দেখলাম,
একটা ঘন্টা জীবনে অনেক মূল্যবান সময় প্রিয় ভাইয়েরা। মোবাইলে অনেক সময় স্ক্রিন টাইম চেক করলে দেখবেন 1 ঘন্টা কোন দিক দিয়ে পার হয়ে গেছে বোঝা যায় না। কিন্তু কোরআনের মাহফিলে 1 ঘন্টা দেওয়া এত সোজা নয়, কেননা এখানে সব অ্যাটেনশন বাদ দিয়ে বসে থাকতে হচ্ছে। এই অ্যাটেনশন ধরে রেখে কোরআনের কথা শুনে এত সহজ নয়। সুতরাং নিয়ত যদি একটু ঠিক করে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া আখিরাতে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদির অন্যতম একটা আমলের নাম নিয়ত। কি নাম? নিয়ত যে একটা আমল, জানেন আপনারা কিভাবে নিয়ত আমল? আপনি নিয়ত করছেন এবার রমজানের ঈদের পরে শাকিব খানের যে সিনেমাটা বের হবে, আল্লাহ বাসায় রাখলে ওই ছবিটা বাগেরহাট যায় দেখবো। নিয়ত করছে কোনো একটা ছেলে, ধরেন এরকম একটা নিয়ত করছে। এই নিয়তটা করার পরে ওই ছেলে ঈদের পরে এমন বৃষ্টি হলো ওই দিন আর যেতে পারে নাই, অথবা ওই সিনেমা ওই হলে আসে নাই, ও যেতে পারে নাই, কিন্তু নিয়ত ছিল। উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য হচ্ছে এই নিয়তটা করার কারণে ওই অ্যাকশন না করা পর্যন্ত তার আমল নামায় 1 বিন্দু বিসর্গ গুনাহ লেখা হবে না। কিন্তু নিয়ত করছে, আল্লাহ আমাকে টাকা দেওয়া মাত্র আমি তোমার ঘর জিয়ারত করতে চলে যাব, খালি যাবই না, বেশি বেশি তওয়াফ করব, বেশি বেশি করে ওখানে যাওয়ার পরে নামাজ আদায় করব, খানায় কাবার দিকে তাকাই থেকে খালি দোয়া করব, আল্লাহ যেদিন খেলে আমার সামর্থ্য হবে ইনশাআল্লাহ আমি তোমার ঘরের দিকে রওনা হব। আর জীবনে কোনোদিন যাওয়ার তৌফিক হয় নাই, মরে গেছে তার আগে। কিন্তু এই যে আজকের থেকে নিয়ত করছে, এই কল্যাণকর একটা নিয়তের কারণে যতদিন হায়াতে ছিল তার আমল নামায় একটা ভালো নিয়তের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। এটা উম্মতে মুহাম্মাদের জন্য নিয়ামত, কেননা এর আগ পর্যন্ত কোন উম্মতের সাথে এই বৈশিষ্ট্য ছিল না। আগের উম্মতের এমন কতগুলা জ্বালা ছিল কল্পনাই করতে পারবেন না। আপনার বাথরুম করতে গেছেন, বাচ্চাটা কোলে নিছেন, বাচ্চাটা হাইগে দিছে, জামার এই জায়গাটা ময়লা হয়ে গেছে, মায়েদের শাড়ির এই জায়গাটায় বাথরুম লেগে গেছে। আগের উম্মতের কি করতে হতো? হয় এইটুক জায়গাকে কেটে ফেলে দিতে হতো, নয় আগুনে পুড়ায় দিতে হতো, এছাড়া ওটা পাক হতো না আগের উম্মতের জন্য। আর আল্লাহ আপনার আমার নবীর শানে এমন দিলেন যে ওইটা আপনি 3 বার খালি ধুলেই হইছে, আপনার ওই জামা আপনারই রয়ে গেল। আগের উম্মত কুরবানি করার পরে মাঠের মধ্যে রেখে দিয়ে আসতে হতো। সাইফুল্লাহর কুরবানি, হুজুরের কুরবানি, ওই হুজুরের কুরবানি, ইমাম সাহেবের কুরবানি, সম্মানিত ব্যক্তির কুরবানি সব রাখা আছে। সারা রাত খালি ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ আসমান থেকে আগুন এসে ভস্মীভূত করে দিত, যারটা পুড়ে গেছে তারটা কবুল, আর যারটা পুড়ে নাই তারটা কবুল না। পরের দিন বলতেছে বড় বড় ওয়াজ করে বেড়ায় আব্দুল্লাহ সাহেবুল্লাহ, কুরবানি পুড়ে নাই, সিনা হয়ে গেছে, কামাই রুজির মধ্যে ভণ্ডামি আছে। কিরকম হতো ভাই? আগের উম্মতের এটাই ছিল। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ নিয়ামত দিয়ে এই বৈশিষ্ট্য মণ্ডিত করে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোকে প্রকাশ করে দেন না। অতএব এই নিয়ামতের ভাগীদার আমরা, সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে তো এই কোরআনের হালাকায়, কোরআনের কথায় 100% অ্যাটেনশন দিয়ে আমাদের এইগুলাতে আসা উচিত, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আছেন তো ভাই ঘন্টাখানেক ইনশাআল্লাহ? আছেন ইনশাআল্লাহ? কারা কারা আছেন দেখি 2 হাত একটু উঁচু করেন দেখি, একটু শক্ত করে একটু উঁচু করেন দেখি, বুকটা একটু শক্ত করে টান দেন, একটু আমার মতো বুকটা একটু ফুটান দেখি। আপনারা ফুটাইছেন ভাই? হাতটা একটু সোজা করতে পারছেন আপনারা ভাই? হাত তো এরকম করার মানে সোজা না, এরকমও সোজা না, হাত তো এইরকম সোজা, একটু সোজা করেন। সোজা করছেন? এবার পিছন দিকে দেন দেখি, হাত দুটো একটু পিছনে দেন, পিছনে দিছেন, মেরুদণ্ডের হাড্ডিতে একটু টান লাগছে। এবার একটা সেনাবাহিনীর পরীক্ষা নিব, পারবেন আপনারা? হাত সোজা করেন তাহলে দেখি। এবার পা বদল করেন দেখি, হাত উপরে রেখে ডান পায়ে বসেছিলেন, বাম পায়ে পার হন দেখি, পারবেন? যে যে পায়ে পার করেন উল্টা পায়ে পার হন, হাত নামান যাবে না। এই যে মুরব্বী হাত নামাইছে দেখছেন, হাত সোজা করেন, সোজা করে পাটা চেঞ্জ করেন, করছেন? এবার ডানে বামে একটু নড়াচড়া দেন, দিছেন? এবার হাতটা সোজা করেন, সোজা, গলাটা একটু পরিষ্কার করেন, ভালো করে পরিষ্কার করেন, করছেন? এবার হাত দুটা বুক বরাবর নেন, এই বরাবর। এবার আমরা একটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিয়ে জানাতে চাই যে আল্লাহর কোরআন প্রেমী কতগুলা মানুষ এখানে আছে, পারবেন ইনশাআল্লাহ? যারা এরকম তাকবীর জীবনে দেন নাই, আজকে দিবেন নিয়ত করছেন, তারা বলেন আল্লাহুম্মা আমিন। না বুঝ আল্লাহুম্মা আমিন বলেন না। আল্লাহুম্মা আমিন মানে বুঝছেন? জীবনে এরকম করে তাকবীর দেই নাই, আজকে এরকম একটা তাকবীর দিব, এরকম শব্দ করে, গলা থাকলেই কি গেলেই কি, এরকম যারা নিয়ত করছেন বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে রেডি সবাই?
হাত এই বরাবর। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন আপনার হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? দেখি তাহলে একটা তাকবীর দেন সকলে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর যে কয়টাও ছিল এই কয়টা মোটামুটি বাগেরহাটের রাস্তা পা, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে আমাদের কুরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা অনুযায়ী আমরা কুরআনুল কারীম থেকে 3টা বৈশিষ্ট্যের ব্যাপারে আমরা আলোচনা করব। যে 3টা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যম দিয়ে আমাদের জীবনে দিয়েছেন, এই বৈশিষ্ট্য 3টা যদি আমরা আমাদের জীবনে ঢুকাতে পারি, আল্লাহ বলছেন দুনিয়া আখেরাতে ওই বান্দার যা লাগবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা, বৈশিষ্ট্য 3টা এমন যে আপনার আমার জীবনের যেন এই বৈশিষ্ট্য 3টা পাসওয়ার্ড স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। যে কোনো একটা যুবক আমার কাছে আসো, আসার পরে আমি তোমাকে বলতে চাই আমার মোবাইলটা 4G সিম আছে, 300 টাকা আছে, 72% চার্জ আছে, দুনিয়ার যে কোনো জায়গায় তোমার মন চায় তুমি কল করো, আমি তোমাকে মোবাইলটা দিয়ে দেব। কোনো একটা ছেলে বলবে হুজুর মোবাইল তো দিবেন, বহুত ফুটানি করে বললেন টাকা 300, 72% চার্জ, কিন্তু আপনি যে পাসওয়ার্ড দিয়ে রাখছেন, আপনি যে ওর মধ্যে ফেস লক দিয়ে রাখছেন, আপনি যে ওর মধ্যে ফিঙ্গার লক দিয়ে রাখছেন, ওইগুলা খুলে দিয়ে দেখেন কেমনে কল করা লাগে। কথা ঠিক কিনা ভাই? এটা বলার উদ্দেশ্য, আমরা মুমিন, আমরা মুসলমান, কিন্তু আল্লাহর কাছে আমাদের সব আছে, ঈমানও আমরা স্বীকার করছি, আল্লাহকে রবও বলছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা কতকগুলা যোগ্যতা গুণাগুণ না থাকার কারণে এই পাসওয়ার্ডটা আমরা খুলতে পারছি না। আমরা যদি এটা খুলতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে চাইতে দেরি, রব্বুল আলামিন দিতে দেরি করবেন না। আজকের কোন 3টা গুণাগুণের উপরে সংক্ষিপ্ত সময় আমরা কথা শুনবো এবং নিয়ত করব এই গুণাগুণ 3টা আমাদের জীবনে নিয়ে ইনশাআল্লাহ আমরা বাড়িতে যাব। বলেন আল্লাহুম্মা আমিন। তবে আলোচনা মানুষকে প্রেরণ করেছেন, সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে গুনাহ এবং আমলনামার মধ্যে সওয়াব, এই আমলনামার হিসাব লেখার জন্য 2টা ফেরেশতা দিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কিরামান কাতিবিন, এরা হচ্ছে সম্মানিত ফেরেশতা যারা আপনার আমার আমলনামার হিসাব লেখে। কিন্তু রব্বুল আলামিন বলছেন একমাত্র আমার পয়গম্বর যারা দুনিয়ার বুকে, যাদেরকে আমি নবী হিসাবে প্রেরণ করেছি, রাসূল হিসাবে প্রেরণ করেছি, এই পয়গম্বরদের আমলনামার মধ্যে কোনো গুনাহ লেখার জন্য কোনো ফেরেশতাই নাই। কেননা পয়গম্বররা সবাই মাসুম, পয়গম্বরদেরকে সংরক্ষণ করে, তাদের গুনাহ থেকে হেফাজত করেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার যত পয়গম্বর ছিল এই পয়গম্বরদের মধ্যে সবটা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেছেন ওই রকম পয়গম্বরদের 25 জনের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন। গভীর মনোযোগে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন আপনার আমার জন্য দিলেন, এই কোরআনের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়েছেন, যখন আল্লাহ দুনিয়ায় কোনো কিছু সৃষ্টি করতে চেয়েছেন, ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলছেন হও, সাথে সাথে হয়ে যায়। কিন্তু একমাত্র কোরআন যে আমরা পড়ি, এই কোরআনে ছাপার অক্ষরে যা দেখতে পাচ্ছেন এইটা আল্লাহর সৃষ্টি নয়, বরং এইটা কালামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। অতএব কালামুল্লাহ আল্লাহর কথা এই কোরআন, কোরআন এই জন্য মাখলুক নয়। কিন্তু রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কতকগুলো পয়গম্বরের কথা আল্লাহর এমন পছন্দ হয়েছিল,
সেই পয়গম্বরদের কথা রব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। বলেছিল পয়গম্বর, কিন্তু কথাটা আল্লাহ রব্বুল আমিন আবার নিজের মুখ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন এরকম কতকগুলা পয়গম্বরের এমন কতকগুলা কথা আছে যেই কথাগুলো আমি কোরআনুল কারীমের মধ্যে তোমাদের জন্য দিয়ে রেখেছি। আল্লাহ বলছেন ওইরকম আমার একটা পয়গম্বর ছিলেন, ওই পয়গম্বরের নাম হচ্ছে আইয়ুব। ভালো করে খেয়াল করেন, আল্লাহ কোরআনে বলছেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার রব্বুল আমিন বলছেন এই দুনিয়ার মানুষ শোনো, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে কি বললেন, কেন তিনি ডাক দিলেন? আল্লাহ বলছেন কেন আমি কালামটুকু কোরআনে দিলাম। দুনিয়ার মানুষ শোনো, আইয়ুব এমন অসুস্থ হওয়ার হলেন। আইয়ুব আলাইহিস সালামের অসুস্থর ব্যাপারে মুফাসসিররা বলছেন তার চামড়ার রোগ হয়ে গেল। 1 বছর 2 বছর করতে করতে এত পরিমাণ দীর্ঘ রোগ হয়ে গেল। তার আত্মীয় স্বজন তার পাশ থেকে চলে গেল, তার পরিবার তার পাশ থেকে চলে গেল, সবাই তাকে ছেড়ে চলে গেল। এমন দুর্বিষহ অবস্থা, পুরা শরীর তার জ্বলতে জ্বলতে পচতে পচতে জিহ্বা পর্যন্ত তার ওই অসুস্থতা চলে আসলো। আল্লাহ বলছেন ওই সময় তার কাছে 3 জন কেবল ব্যক্তি ছিল, একজন তার স্ত্রী আর 2 জন তার বন্ধু। একটা বন্ধু সকালবেলা আসতো খাবার রান্না করে নিয়ে, আসার পরে তার কাছে সন্ধ্যা পর্যন্ত থাকতো। সন্ধ্যার সময় আরেকজন বন্ধু আসতো, আসার পরে ওই বন্ধুটা খাবার নিয়ে আসতো। সকালের বন্ধু চলে যেত। হঠাৎ করে একদিন সকালের বন্ধু যখন সন্ধ্যাবেলা বিদায় নিবে, এমন সময় সন্ধ্যার বন্ধু তাকে বারান্দায় ডেকেছে। আইয়ুব আলাইহিস সালাম ভিতরে, ওই 2 বন্ধু বাহিরে আসার পরে সন্ধ্যার বন্ধুর কাছে সকালের বন্ধুটা বলতেছে, দোস্ত পালি করে এতদিন ধরে আমরা আইয়ুবকে সময় দেই, কিন্তু দুনিয়ার কত মানুষ অসুস্থ হলো আবার ভালো হয়ে গেল, কিন্তু আইয়ুব নিশ্চয় আল্লাহর কাছে এমন কোনো গুনাহ করছে যেই জন্য এত লোক ভালো হলেও আইয়ুব ভালো হয় না। উনারা মনে করছিল আইয়ুব আলাইহিস সালাম এই কথা শুনতে পারলেন, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ঘরের মধ্যে থেকে এই কথা শুনে ফেললেন। সাথে সাথে যখন সকালের ওই বন্ধু বিদায় নিয়ে বিকালের বন্ধু তার কাছে ভিতরে ঢুকতে শুরু করছে, আইয়ুব আলাইহিস সালাম বললেন, ও দোস্ত তুমি একটু বাহিরে থাকো, আমি একটুখানি কথা আছে আমার রবের সাথে, এরপরে তুমি আবার ভিতরে আসবে। আইয়ুব আলাইহিস সালাম ওই বন্ধুকে বাহিরে রেখে আল্লাহর কাছে বলতে শুরু করলেন, আই রব্বুল আমিন, আমার বন্ধু 2 জন কি আলোচনা করেছে মনে করছে আমি শুনি নাই, কিন্তু আমি শুনে ফেলেছি। তবে আল্লাহ তোমার কাছে আজকে আমার একটা বক্তব্য আছে, একটা কথা আছে, এতদিন পর্যন্ত কোনো কথা বলি নাই। কি কথা? আল্লাহ রাব্বুল আমিন সব জানেন। তারপরে আইয়ুব বলছেন, রব ওরা বলে আমার নাকি এমন কোন গুনাহ আছে যেই গুনার কারণে রব্বুল আমিন নাকি আমাকে ভালো করছেন না, কিন্তু আমার জীবনে আমার এমন একটা আমল আছে তোমার কাছে বলি রব্বুল আলামিন। আল্লাহ জানেন। তারপর আইয়ুব বলতে শুরু করছেন, আল্লাহ একদিন যখন সুস্থ ছিলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছি, করার পরে যা কামাই রুজি করে বাড়িতে আসছি, এরপরে সন্তানদের মুখে দিব, স্ত্রীদের মুখে দিব, নিজে খাবো। এমন সময় খাবারটা রেখেছি, কামাই রুজি করে যা নিয়ে এসেছে ওইটা রেখে আমি এখন গোসল করতে যাব। এমন সময়ে আমি যেই জায়গায় খাবার রেখেছি তার বাহির দিয়ে 2টা লোক চলে যাচ্ছে, আমার ঘরের থেকে শুনতে পাচ্ছে এই 2 জন ঝগড়া লাগাইছে। চিন্তা করলাম কি নিয়ে ঝগড়া করে, একটু শুনে দেখি তো। কান পেতে দিলাম ঝগড়ার সাবজেক্টটা কি, শুনি যে ঝগড়াটা যেমন তেমন বিষয় নয়, ওই 2 জন ঝগড়া করতেছে আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে। অবাক হয়ে গেলাম, রবকে নিয়ে ঝগড়া করার কি বিষয়? বলে রব্বুল আলামিন ঝগড়া করতে করতে একজন দেখলাম রাগের মাথায় আল্লাহ রব্বুল আলামিনের প্রতি অসন্তুষ্ট হয়ে আল্লাহকে গালি দিয়ে ফেললো। নাউযুবিল্লাহ। রব আমি তো ঘাবড়াই গেলাম, আল্লাহকে গালি দিলে তো তার রেহাই নাই, বাঁচার উপায় নাই। চিন্তা করলাম ওরে শুধরানো দরকার, ওর কাছে যে ওরে তওবা করানো দরকার। লাভ দিয়ে বাহিরে বের হয়ে আসলাম, কিন্তু যেই না বাহিরে আসছি অবাক হয়ে গেলাম, যেই মানুষ 2 জনকে কেবলই ঝগড়া করতে শুনলাম এরা কোথায় উদাও হয়ে গেল, ওদেরকে আর খুঁজেই পেলাম না। খোঁজ অনেক চেষ্টা করে পেলাম না রব, কিন্তু ভিতরে অশান্তি। এই ব্যক্তি তো আল্লাহর কাছে যাওয়ার পরে ফেঁসে যাবে। সাথে সাথে নিয়ত করলাম আমি অভুক্ত, আমার পরিবার অভুক্ত, আমার সংসারের সকলে অভুক্ত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যে কামাই করে এনেছিলাম সব কামাইগুলা হাতে করে নিয়ে বাহিরে বের হয়ে গেলাম। যেই মিসকিন পাইব তার কাছে দান করবো আর নিয়ত করলাম রব্বুল আলামিন যেই বান্দাটা না বুঝে তোমাকে গালি দিছে
ওর তো বুঝ নাই, কিন্তু আমি সারা দিনের আমার পরিশ্রম অভুক্ত থেকে আল্লাহর জন্য মিসকিনকে দান করে দিলাম। ওই ভাইয়ের পক্ষ থেকে রব্বুল আমিন মেহেরবানি করে ওই হাসরের দিনে তোমার ওই গোলামকে ধরো না, মেহেরবানি করে তোমার ওই বান্দাকে মাফ করে দিও। এই রব্বুল আলামিন, আমাকে ওরা বলে আমার জীবনে নাকি এমন অপরাধ আছে সেই অপরাধের রব আমাকে মাফ করে না, কিন্তু আমি তো চিনি না জানি না এরকম লোকের জন্য নিজে না কে রব্বুল আমিন আমি তার হয়ে দান করেছিলাম। আজকে তোমার কাছে আমি ফরিয়াদ দিলাম, আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে ফরিয়াদ দিয়ে বসলো আইয়ুব আলাইহিস সালাম ওই সময়, এই রব আপনার কাছে আমি জানাচ্ছি। আল্লাহ বলছেন আইয়ুবের কথা এত পছন্দ হয়েছে, আমি আল্লাহ নিজে সেটা বলছি, ওই কথা কালামুল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমি অসুস্থ, আমি অসুস্থ হলে কি বলি, আমি অসুস্থ, আল্লাহ ভালো করে দাও, এমন ডাক্তার দাও যেই ডাক্তার আমাকে দেখলে আমি সুস্থ হয়ে যাব, ওষুধ যেন ভালো কাজ করে সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ বলছেন আইয়ুব এগুলো একটাও বলে নাই। আইয়ুব বলছে ওয়া আনতা আরহামুর রাহিমিন, এই রব আমি যখন অসুস্থ আপনি হচ্ছেন দয়ালুদের মধ্য থেকে সেরা দয়ালু। আমার আল্লাহ বলছেন আইয়ুবের এই ডাক আমার এমন পছন্দ হয়ে গেল, এমন ভাবে রব্বুল আমিনের রহমতের সাগরে ঢেউ মেরে দিল। আল্লাহ বলছেন আইয়ুবের স্ত্রী আইয়ুবকে ধরেছে, ধরার পরে তাকে বাথরুমের মধ্যে দিয়ে আসছে। আইয়ুব আলাইহিস সালাম বাথরুমের মধ্যে, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বাইরে অপেক্ষা করছে, হাঁটতে পারে না, হাত ধরে ধরে বের করতে হবে, দূরে বসে অপেক্ষা করছে। আইয়ুব আলাইহিস সালাম কেবল তার বাথরুম থেকে বেরিয়েছেন, আল্লাহ সাথে সাথে দুইটা ফেরেশতা তার কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ফেরেশতা তাকে যে বলল, হে পয়গম্বর আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি। কেন আসছো? বলে আল্লাহ আপনাকে বলছেন আপনি কি আপনার পায়ের গোড়ালিটা একটু উঁচু করতে পারবেন নাকি? কেন পায়ের গোড়ালি উঁচু করতে হবে? বলছে জানি না আমরা। আল্লাহ বলছেন এই জন্য আপনাকে উঁচু করতে হবে, উঁচু করার পরে পায়ের গোড়ালি দিয়ে একটু মাটিতে এরকম করে আঘাত করতে হবে। কোরআন বলছে উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। আইয়ুব আলাইহিস সালাম পায়ের গোড়ালি উঁচু করে আঘাত করতে দেরি, এক মুহূর্ত দেরি হয় নাই, সেখানে গোসলযোগ্য ঠান্ডা আবার খাওয়াও যাবে এরকম একটা পানির নহর আল্লাহ তুলে দিয়েছেন। আইয়ুব ওইখান থেকে নিয়ে হাতের লোটাটা দিয়া কেবল গোসল করে গায়ের মধ্যে একবার দিয়েছেন আর একটুখানি খেয়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন 18-19 বছর হযরত আইয়ুব যেরকম ছিলেন এক মুহূর্তের মধ্যে যাবতীয় রোগ দূর করে দিয়ে আইয়ুবকে আগের আইয়ুব বানায় দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম আসছেন, আসার পরে অপেক্ষা করতেছেন সেই জায়গাতে, আস্তে আস্তে হেঁটে আসবেন, কিন্তু উনার স্ত্রী তো জানে না এই ঘটনা হয়ে গেছে। হঠাৎ করে দেখে একদম আইয়ুবের মতো দেখতে একটা লোক যায়, স্ত্রী মাথার ঘুমটা টেনে দিয়েছেন, দিয়ে বলতেছেন ও যুবক, ইয়াংকালে তোমার মতোই দেখতে ছিল আমার স্বামী, তুমি কি আইয়ুব নামে একটা অসুস্থ লোককে দেখছো? আইয়ুব আলাইহিস সালাম বলছেন কি বলো, ঘুমটা সরাও, আমি তো সে আইয়ুব, একটু আগে আল্লাহ আমাকে পানিতে গোসল করে এরকম বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের ব্যাপার আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে এরপরে বলছেন আমার আইয়ুব যখন ডাক দিল, এই ডাক দেওয়ার পরে কি হলো জানো নাকি? গভীর মনোযোগ দেন, খেয়াল করেন শব্দ বাই শব্দ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমার রব্বুল আমিন বলছেন ওই আইয়ুব কেবল বলছে আল্লাহ তুমি সকল রহমত দাতার উপরে রহমত দাতা। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, আমি সাথে সাথে আইয়ুবের ডাকে সাড়া দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এরপরে কি দিয়েছি? ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, যতই অসুখ থাক রব্বুল আমিন সব অসুখগুলা সারায় দিয়েছেন। ওয়া আতাইনাহু আহলাহু, পরিবার সব চলে গেছিল, আল্লাহ বলছেন সব পরিবারকে তার কাছে ফেরত দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিনের এই যে ওয়া আতাইনা আহলাহু, এইটার ব্যাখ্যা করছেন মুফাসসিররা কি জন্য আল্লাহ এই কথা বললেন। আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিলেন একদিন রাগ করে স্ত্রীকে বলছেন আমি খালি সুস্থ হই তোমাকে 100টা লাগাবো। কয়টা লাগাবে? এখন আইয়ুব আলাইহিস সালাম এমন সুস্থ হয়েছে, উনি দেখছে 100টা দূরের কথা, একটা মারলেই তো শেষ হয়ে যাবে।
আল্লাহ বললেন বড় ঝামেলায় পড়ছে না আইয়ুব, আমি আল্লাহ আপনার জন্য বলতেছি। আল্লাহ পাতাই না ওয়াহলাও, আপনি কি কয়টা মারবেন এইটা কত মোটা লাঠি দিয়ে বলছেন নাকি? না আল্লাহ, লাঠির সাইজ তো বলি নাই। আল্লাহ বলতেছেন তাহলে আপনি কি বলছিলেন কিনা কত জোরে মারবেন? না আল্লাহ, এটাও বলি নাই, খালি বলছি 100টা লাগাবো। আল্লাহ বলেন 100টা ঝাঁটার শলাকা চিকন খিল আছে যেরকম, 100টা এক জায়গায় নেন, নেওয়ার পরে স্ত্রীর পিঠের মধ্যে একটু ছোঁয়া দিয়ে দেন, আপনার কথাও রাখা হবে, 100টা লাগানো হবে, অথচ আপনার বউয়ের কিছুই হবে না। আমার রব্বুল আমিন বলছেন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম। আল্লাহ বলছেন অনুরূপ তাকে আরো দিলাম। মুফাসসিররা বলছেন তাফসিরে তাবারির ভিতরে আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে বলেন ডান দিকে তাকান, কি দেখতে পান? বলে রব্বুল আমিন এখানে তো আমি গমের ক্ষেত দেখতে পাই। চোখ নামান, চোখ নামাই নিছে, উপর দিয়ে এক্সরে মেশিনের মতো একটা মেঘ চলে গেছে। আল্লাহ বলছেন আবার তাকান, তাকানো মাত্র কি দেখতে পান? যত গম ছিল আল্লাহ সবগুলাকে সোনায় রূপান্তর করে দিছে। বামে তাকান, কি দেখতে পান? রব্বুল আলামিন বামের দিকে জব দেখতে পাই। চোখ নামান, চোখ নামাই নিছেন, এবার তাকান, আবার কি দেখতে পান? বলে রব্বুল আমিন আমি দেখতে পাচ্ছি এখন সবগুলা রূপায় রূপান্তর হয়ে গেছে। আল্লাহ বলছেন আপনি একবার না বলেছিলেন রব্বুল আমিন আপনি রহমান, দয়াবান আর দয়াবান। আল্লাহ বলছেন আল্লাহ যদি কোনো বান্দার ডাকে সাড়া দেয়, বান্দা যা চায় কমসে কম আল্লাহ ডবল দিয়ে দেয়। এই আপনাদের বাগেরহাটের মাহফিলে আইয়ুব আলাইহিস সালামের এই গল্প শুনে আমাদের কি লাভ? আইয়ুব আলাইহিস সালামের এই ঘটনা শুনে কি লাভ? এত হাজার হাজার লাখ লাখ টাকা করে হাজার হাজার মানুষ বসে আছেন, এই মানুষের মধ্যে আপনার এই আইয়ুবের গল্প শুনে কি লাভ? আল্লাহ বলছেন তাই তো, এই জন্য আমি আল্লাহ দেই নাই গল্পটা যে তোমাদের কাছে গল্প হিসেবে থাকবে। আমি আল্লাহ ছোট্ট একটা কথা দিয়ে সামারি করছি, এইটা যদি বুঝে নাও তাহলে তোমার মাহফিলে আসা সফল। আল্লাহ বলছেন ওয়া যিকরা লিল আবিদিন, ও দুনিয়ার মানুষ আইয়ুবের এই গল্প শোনানোর জন্য তোমাকে এইটা দেওয়া হয় নাই। আল্লাহ বলছেন এই ঘটনার মধ্যে আল্লাহর আব যারা, আল্লাহর গোলাম যারা, তাদের জন্য এর মধ্যে শিক্ষা দেওয়া আছে। এই আয়াতে কারিমার দ্বারা প্রমাণ হয় মুমিনের 1 নম্বর চরিত্র হবে সে আল্লাহকে মাহবুব জেনে নিজেকে এমন আব বানাবে, নিজেকে এমন গোলাম বানাবে। একবার যদি বান্দা গোলাম হয়ে যায়, আইয়ুবকে আল্লাহ যেরকম ভালো করেছেন, সম্পদ দিয়েছেন, যা লাগবে তাই দিয়েছেন, কিভাবে হবে সেটা জানা নাই কিন্তু আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন আমার গোলাম যদি জিন্দেগিতে গোলামিতে রূপান্তর করতে পারে, আইয়ুবের মতো কিয়ামত পর্যন্ত আমার বান্দাকেও আমি আল্লাহ দিতেই থাকবো। তাহলে 1 নম্বর গুণের নাম হচ্ছে আব। উচ্চারণ করে বলতে হবে 1 নম্বর গুণের নাম কি? আব বললে আপনার 30 সওয়াব। কয় সওয়াব? আইন বা দাল কোরআনের অক্ষর। আপনি সারাদিন যদি বলেন গরু 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 সব হবে, কিন্তু আপনি একবার বলছেন বাকারা, যেহেতু কোরআনের সূরার নাম বাকারা, বাকারা মানেও গাভী, কিন্তু আপনার সাথে সাথে ওই জায়গায় 40 সওয়াব হয়ে গেছে। এই জন্য কোরআনের যে শব্দ এগুলো উচ্চারণ করতে হবে, ভালো করে বলেন। তাহলে 1 নম্বর যে গুণে আমাদেরকে গুণান্বিত হবে ওই হতে হবে, ওই গুণের নাম কি? আব। আইন দিয়ে সুন্দর করে আব বলেন কি গুণ? কিন্তু একটু বুকে হাত দিয়ে বলেন তো আমরা কি প্রকৃত আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হতে পেরেছি?